আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জিডি আর মামলা দুইটা কিন্তু আলাদা শব্দ, আর এই দুইটার কাজও কিন্তু আলাদা। অনেকে মনে করেন যে জিডি আর মামলা কিন্তু একই শব্দ, আসলে কিন্তু একরকম না। তো জিডি বলতে আমরা কি বোঝাই? জিডি হলো আপনার সাধারণ ডায়েরি। যেমন আপনার মোবাইল চুরি হয়ে গেছে, রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, ছিনতাইকারী আপনার পকেট কেটেছে, আপনার আপনার আইডি কার্ড হারিয়ে গেছে, আপনার ব্যাংকের চেক বই হারিয়ে গেছে, দলিলপত্র হারিয়ে গেছে, বা আপনাকে কেউ হুমকি দিয়েছে, বা আপনার নিকটস্থ কোনো লোকজন যদি হারিয়ে যায়, যেমন হারানোর বিজ্ঞপ্তির আমরা একটা কাগজ ছাপাই, ঠিক আছে? তো এই সমস্ত বিষয় হলো আপনার জিডির ভিতরে পড়ে। এগুলো যখন আপনি থানায় যাবেন, থানায় গেলে কিন্তু এই সমস্ত বিষয় আপনি জিডি হিসাবে নোট করতে পারবেন। এগুলো কিন্তু মামলার আওতায় পড়বে না, ঠিক আছে? এখন মামলা কোনটা? মামলা হলো খুন খারাপি, মারামারি, কাটাকাটি, কেউ আপনাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আপনার মাথা ফেটিয়ে ফেলছে, তো এইসব বিষয় আপনি মামলা করতে পারবেন। এটা কিন্তু চিঠি না, এটা মামলা, ঠিক আছে? তো মারামারি, কাটাকাটি, কেউ আপনাকে হুমকি দিয়েছে আমাকে মারবে, ঠিক আছে? হুমকি দেওয়ার পর মারবে, তো আপনি তার বিরুদ্ধে মামলা করবেন। তো ডাকাতি হয়েছে, আপনি ডাকাতদের চিনেন, তো এইসব বিষয়ে মামলা করতে পারেন, ঠিক আছে? তো এখন মামলা আর জিডি কিন্তু দুটো শব্দই কিন্তু একবারে ভিন্ন। তো এখন এই বিষয়টা কিন্তু অনেকে জানেন না। জানেন না বিদায় কিন্তু অনেকে তর্কবিতর্কে জড়ান। তো এই সামান্য ভিডিওটা তাদের ভিতরে ছড়িয়ে দিন। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য উপকার হবে। না জানা মানুষের মধ্যে শেয়ার করে দিন, অবশ্যই অবশ্যই কারো না কারো উপকার হবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন।